সত্যনারায়ণের পায়ে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো বন্ধুরা, আমার বাড়িতে আজকে ছোট্ট করে নরনারায়ণ সেবার আয়োজন করেছিলাম। তাই প্রথমেই সকালবেলা সত্যনারায়ণের সিন্নিটা দিয়ে ফেললাম। কুকর্ম করেছে ক্ষমা করো সত্যনারায়ণ, মানিয়া চরণে ভুল হইতে আমার, অপরাধ হইয়াছে পাদতে তোমার, হইলাম সত্যি বলিয়া দাঁড়াই, তত অর্থের সিন্নিতে ভোগী। নারায়ণ পূজা সকাল সকাল সারা হয়ে গেল। রাত্রে কিছু লোকজনের আয়োজন করেছিলাম প্রসাদ খাওয়ার, তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুজো উপলক্ষে এই আয়োজনটা আমি জগদ্ধাত্রী পুজোর দিন করে থাকি। আমার অনেক বন্ধুরাই তো জানো, জগদ্ধাত্রী পুজোর সময় আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই এই খাওয়া দাওয়াটা বন্ধ ছিল। মাঘ মাসে নারায়ণ পূজা উপলক্ষে আবার আজকে আয়োজনটা করেছি। বাপের বাড়ি থেকে সব ভাইয়েরা দাদারা তো এসেছে, আর পাড়া প্রতিবেশী জামাইবাবুরা সবাই মিলে আমার এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছে। তো দেখো, এখানে মেজ বৌদি আর আমার পাশাপাশি দুটো বৌমা মিলে আনাজ কাটছে। আর আমার ভাই যেহেতু ছাদের উপরে খাওয়ার ব্যবস্থা, তাই জলের বোতলগুলো তুলে দিচ্ছে। এইটা আমার মেজদা, সবাই মিলে কাজে হাত লাগিয়েছে। তো দেখো, ভাই জল সেট করছে, বড়দা ওই যে পাশে বসে রয়েছে, আর বাচ্চারা খেলাধুলা করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ঘাটাল থেকে তোমাদের সবার প্রিয় হাসি খুশি মিঠু দিই। তো দেখো, যেসব প্রিয়জনদেরকে নিয়ে আজকে রাতের আয়োজন আমার, তারা সবাই একে একে আসতে শুরু করেছে। আর আমিও এদিকে সাজুগুজু করে নিয়েছি। আমার গলা শুনে বুঝতে পারছো একটু ঠান্ডা লেগে গেছে, তাই অনুষ্ঠানের পরের দিন ভিডিওটা আমি এডিট করতে পারছিলাম না, একেবারেই কথা বেরোচ্ছিল না। তো আজকে একটু শরীরটা ভালো লাগছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আমার ভাইয়েরা জামাইবাবুরা সবাই মিলে এই যে টেবিল চেয়ার একেবারে রেডি করে ফেলেছে। ওইদিকে রান্নাও প্রায় কমপ্লিটের মাথায়। আমার বান্ধবীরা এবং পাশাপাশি বোনেরা, বৌমারা এবং দিদিরা সবাই এসে গেছে। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর এই যে বিক্রমদা, দাদা দুপুরবেলা থেকেই এসেছে, এখানে কাজে দেখাশোনা করছে রান্না বান্নার। আমি এবছর কিছুই করতে পারছি না, একটু আধটু হাঁটাচলা করছি। তো আমার দাদারা, দিদিরা এবং পাশাপাশি সবাই মিলে সহযোগিতা বলবো না, ওরাই কাজটা সম্পূর্ণ করছে। তো বন্ধুরা দেখো, কেমন মোবাইলের নেশা। আমার ভাই দেখো এইদিকে মোবাইল নিয়ে ব্যস্ত, এইদিকে আমার বড়দাকে দেখো মোবাইল নিয়ে ব্যস্ত, আর এইদিকে দেখো জয়শ্রী, সেও মোবাইল নিয়ে ব্যস্ত। তো আমার বান্ধবীরা এসে যাওয়ায় একটু ফটো তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই দিকে দেখো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার আয়োজনে ছিল পুষ্পান্ন, বেগুনি এবং চানা পনির। তারপরেই ছিল সাদা ভাত, ডাল, ঝিঙে আলুর পোস্ত, এঁচোড়ের তরকারি, আর শেষ পাতে চাটনি, আর তার সাথে পায়েস আর পাঁপড় মিষ্টি। এই ছিল আমার আজকের আয়োজন। সবশেষে হজমলা। তো দেখো, দাদা আর সুতপা খেতে বসে গেছে, এইদিকে রাঁধুনি দাদার স্ত্রী এবং নাতিও খেতে বসে গেছে। আর এই যে একটা টেবিলে 4 বান্ধবী একসাথে বসে খাওয়া দাওয়া সারছে। রুনা, ববি, কমলদা, আমার ভাইয়েরা সবাই মিলে পরিবেশন করছে। বাপন একটু হাত নাড়িয়ে দিল। এই আয়োজনটুকু করার ইচ্ছে ছিল তো জগদ্ধাত্রী পুজোর দিন, তো সেদিন করতে পারিনি বলে মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। কবে করব বলে মনের ভেতরে যেন কেমন একটা করছিল। সব ভাইদেরকে ডেকে আমি যখন বললাম, তখন ওরা আশ্বাস দিল যে আমরা যেয়ে তোর এই অনুষ্ঠানটা করে দেব। তো সবাই মিলে সত্যি এসেও ছিল। আর আমার পাশাপাশি সবাইকে তো দেখতে পাচ্ছ, তারা সবাই মিলে হাত লাগিয়েছে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত। জানো তো বন্ধুরা, আমার জীবনে না এটা সেরা পাওয়া। আমি অনেক কিছুই জীবনে হারিয়েছি, কিন্তু পেয়েছি অনেক বেশি। হ্যাঁ, আমার হারানোর কষ্টটা অন্য রকমের, কিন্তু এই যে প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার মধ্য দিয়ে না আমি হারানোর কষ্টটাকে ভুলে থাকতে পারি। এটাই আমার জীবনের সেরা পাওনা। আমার ভিতরে যে হারানোর বেদনা রয়েছে, সেটা তো আমার মতে যতদিন বাঁচব ততদিন থেকেই যাবে।
কিন্তু আমি বা ওই কষ্ট নিয়ে থাকবো কেন বলো? এদের মধ্যে এদের ভালোবাসায় নিজের আনন্দটুকু খুঁজে নিতে জানি আমি। তাই সব্বাইকে নিয়ে বছরে একবার এই আয়োজনটুকু আমি করে থাকি। এই অনুষ্ঠানটা না আমার কর্তামশাই শুরু করেছিল। ও একটু বড় করে এই অনুষ্ঠানটা করতো, তো আমার যতটা সম্ভব আমি করে থাকি। আর এই আয়োজনটুকুর মধ্যে আমি প্রতি বছর নতুন করে ভালো থাকার অনুপ্রেরণা পেয়ে থাকি। তো বন্ধুরা, অনেক বকবক করে গেলাম। তোমাদের আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া প্রায় শেষের মাথায়। আর এইদিকে বনানি রাত্রিবেলা রুটি খাবে বলে বাড়ি থেকে রুটি করে নিয়ে এসছে। যাই হোক বন্ধুরা, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। তো পরের ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। টাটা।